বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তনুশ্রী ক্লাসে সকলকেই সুস্বাগতম। আজকে আমাদের মূল বিষয় হলো মোস্ট ইম্পর্ট্যান্ট 80 MCQs টিচিং অ্যাপটিটিউডের কোশ্চেন। আচ্ছা, সেগুলো সম্পর্কে আমরা একে একে আলোচনা করব। আর এর আগেও আমি অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশান বক্সের মধ্যেও দিয়ে দিব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল টপিক। দেখো, প্রথম কোশ্চেন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং এফিসিয়েন্সি ইজ। এখানে অপশান রয়েছে মাস্টারি অন টিচিং স্কিলস, মাস্টারি ওভার ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স অফ টিচিং, মাস্টারি ওভার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ মিডিয়া অ্যান্ড টেকনোলজি ইন টিচিং। ঠিক আছে, এখানে বলেছে দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং এফিসিয়েন্সি ইজ, মানে একদম বেসিক প্রাথমিক যেটা রিকোয়ারমেন্ট দরকার টিচিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে মাস্টারি অন টিচিং স্কিলস। টিচিং স্কিলসের উপরে মাস্টারি থাকতে হবে, মাস্টারি ওভার ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স অফ টিচিং, ডিফারেন্ট টেকনিক্স থাকতে হবে, মাস্টারি ওভার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ মিডিয়া এবং টেকনোলজি টিচিংয়ের মধ্যে কি থাকতে হবে। তো আমার মনে হয় সম্পূর্ণ এই যে পয়েন্টগুলো রয়েছে এই তিনটে পয়েন্টই কিন্তু সঠিক, সেজন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাভাব। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, নেক্সট নাম্বার 2 কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন ছিল, তো সেগুলো আমি লিখিনি, ভিডিওটি লেন্দি হয়ে যাবে জন্য। তো এখানে শুধুমাত্র অ্যান্সারটি তোমাদের সুবিধার্থে লিখেছি। এ গুড কমিউনিকেটর ক্যান নট বি আ গুড টিচার। দেখো, এটা কখনোই সম্ভব নয়। একজন ভালো কমিউনিকেটরই কিন্তু ভালো টিচিং লার্নিং প্রসেসটাকে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, সুতরাং একজন ভালো কমিউনিকেটর এখানে একজন গুড টিচার হতে পারবে না, এটা কিন্তু ভুল। সেজন্য এটা হবে অ্যান্সার, যে এটা এই স্টেটমেন্টটা ভুল। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো নাম্বার 3, এ টিচার ইজ সাকসেসফুল অনলি ইফ হি নো হি সাবজেক্ট থরলি ওয়েল। ঠিক আছে, সে তখনই ভালো একজন সাকসেসফুল সার্থকফুল টিচার হতে পারবে যখন সে তার সাবজেক্ট সম্পর্কে, তার বিষয় সম্পর্কে ভালো মতো কিন্তু জানবে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো নাম্বার 4, ইফ আ টিচার ওয়ান্টস টু এনহ্যান্স হিজ ইনকামস হি শুড। সে তার যদি ইনকামকে ইনক্রিজ করতে চায়, একজন টিচার তার ইনকামকে ইনক্রিজ করার জন্য সে কি ইনস্টিটিউশনের বেতন বৃদ্ধি হবে তারপরে ইনকাম বৃদ্ধি করতে পারবে? সে টিউশন পড়ালে কি ইনকাম বৃদ্ধি করতে পারবে? না, অবশ্যই না। সে যদি বুকস নিয়ে রিসার্চ করে, বই লেখালেখি করে, সেটা সেলিং হবে এবং সেলিং হওয়ার পরে সে তার প্রাপ্য বেতন পাবে। সেটা বেতন তো নয়, সেটার প্রাপ্য টাকা পাবে। এবং সেই বুকস যখন বিভিন্ন ছাত্রছাত্রীর মধ্যে শেয়ার হবে তখন তারা কিন্তু সেখান থেকে নলেজ গেইন করবে এবং তার ফলে কিন্তু অনেকাংশেই টিচার বেনিফিট লাভ করবে, সেটা টাকার দিক থেকেও এবং জ্ঞানের দিক থেকেও। ওকে, তারপরে দেখো অ্যাজ আ প্রিন্সিপাল ইউ উইল এনকারেজ ইউর টিচার কলিগস টু participate in seminars and conferences in India and abroad, participate in refresher courses for enhancement of subject knowledge, doing community services for the upliftment of downtrodden। ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু উত্তর হয়ে যাবে, সুতরাং এর উত্তর হবে অল দ্য অ্যাভাব। ঠিক আছে, কি বলেছে? অ্যাজ এ প্রিন্সিপাল, সাপোজ একজন প্রিন্সিপাল, তুমি একজন প্রিন্সিপাল কলেজের, ইউ উইল এনকারেজ ইউর টিচার কলিগস। তুমি তোমার কলিগস টিচারদের কি এনকারেজ করবে? পার্টিসিপেট ইন সেমিনার্স এবং কনফারেন্সে পার্টিসিপেট করতে তুমি কি তাদের সাহস যোগাবে? তুমি কি খুশি করে বলবে যে তুমি সেগুলোতে পার্টিসিপেট করো? পার্টিসিপেট ইন রিফ্রেশার কোর্সেস, পার্টিসিপেট করতে বলবে রিফ্রেশার কোর্সগুলোতে। ডুইং কমিউনিটি সার্ভিসেস ফর দ্য আপলিফমেন্ট অফ দ্য ডাউনট্রোডেন। ঠিক আছে, তাহলে সবগুলোই ঠিক হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ক্যান হেল্প আ টিচার ইনকালকেট সোশ্যাল অ্যান্ড মোরাল ভ্যালুজ অ্যামং দ্য স্টুডেন্টস। সামাজিক এবং নৈতিক মূল্য বোঝানোর জন্য কি করা উচিত অ্যাজ এ টিচার হিসাবে? ইনভলভিং স্টুডেন্টস অ্যাক্টিভলি ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। দেখো, এটা কিন্তু আমাদের বিএডের ক্ষেত্রেও রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কথাটি, যার ফুল ফর্ম হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এটা শর্ট ফর্ম হলো CCA।
ঠিক আছে। ইনভলভিং স্টুডেন্টস অ্যাক্টিভলি ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যেগুলো পড়াশোনা ছাড়াও বিভিন্ন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিস, নাচ গান, ছবি আঁকা, খেলাধুলা, বিভিন্ন রকম যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম সামাজিক এবং নৈতিক শিক্ষা দান করতে পারি শিক্ষার্থীদের। ওকে, তারপরে দেখো নাম্বার 7 মানে নাম্বার 7, টিচার উইল বিকাম অ্যান এফেক্টিভ কমিউনিকেটর ইফ, একজন টিচার তখনই একজন এফেক্টিভ কমিউনিকেটর হতে পারবে যখন তিনি হি হেল্প স্টুডেন্টস গেট মিনিং আউট অফ হোয়াট হি টিচেস, তিনি যেটা পড়াতে চাইছেন সেটা সম্পর্কে ভালো মতো সেটার অর্থ বোঝানো গেলেই তবে কিন্তু এফেক্টিভ কমিউনিকেটর তিনি হতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখো টিচিং ইন হায়ার এডুকেশন ইমপ্লাইজ হেল্পিং স্টুডেন্টস টু লার্ন। ঠিক আছে, তারপরে দেখো টিচিং উইল বি এফেক্টিভ ইফ দ্য টিচার স্টার্টস ফ্রম হোয়াট স্টুডেন্টস নো অলরেডি। ঠিক আছে, যেই টিচিং যেই পড়াটা জানে স্টুডেন্টরা, তো সেটার থেকে সেই সূত্র ধরে যদি টিচার পড়ানো স্টার্ট করে তাহলে কিন্তু পড়াটা বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, আচ্ছা তারপর এ কলেজ টিচার উইল রিয়ালি হেল্প দ্য স্টুডেন্টস হোয়েন শি ইজ অবজেক্টিভ ইন হার ইভ্যালুয়েশন। ঠিক আছে, তারপরে অ্যাট অথরিটেরিয়ান লেভেল, দেখো একটা স্টাডির কিন্তু একটা লেভেল রয়েছে, সেটার নাম অথরিটেরিয়ান লেভেল। ঠিক আছে, সেরকম আরও অনেক লেভেলই আছে, লেজিসফেয়ার লেভেল। ঠিক আছে, তো এখানে অথরিটেরিয়ান লেভেলের সম্পর্কে বলেছে, অ্যাট অথরিটেরিয়ান লেভেল টিচিং ইজ টিচার সেন্ট্রিক, যেখানে টিচারকে কেন্দ্র করে সম্পূর্ণ শিক্ষা দান করা হয়, সেই মেথডটা হলো অথরিটেরিয়ান লেভেলের টিচিং। ঠিক আছে, তারপরে দেখো একটা লিস্ট দিয়েছে, এখানে উলট পালট করা ছিল কোশ্চেনের মধ্যে, সেটা আমি সাজিয়ে লিখেছি শুধু উত্তরটা তোমাদের সুবিধার্থে। এখানে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 রয়েছে। ঠিক আছে, আচ্ছা তো একদিকে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স আর একদিকে রয়েছে ফিলোসফি। তো ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে রয়েছে লার্নিং বাই ডুইং, আর একদিকে রয়েছে যেটাকে বলে লার্নিং বাই ডুইং, মানে কাজের মাধ্যমে কোনো কিছু শেখাকে বলা হচ্ছে প্র্যাগমাটিজম বা বাস্তববাদ। ঠিক আছে, তারপর রয়েছে এডুকেশন থ্রু এনভায়রনমেন্ট, যেটাকে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ বলা হচ্ছে। রিয়েলাইজেশন অফ ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, সেটাকে বলা হচ্ছে আইডিয়ালিজম বা আদর্শবাদ। এবং ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ হিয়ার অ্যান্ড নাও, সেটা রিয়েলিজম, বাস্তববাদ। দেখো বাস্তববাদ মানে কিন্তু প্র্যাগমাটিজম এবং রিয়েলিজম দুটোকেই বোঝাচ্ছে, তো দুটোর মিনিং কিন্তু দুটোর জায়গায় আলাদা, সেটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো লিখে নিতে পারো খাতার মধ্যে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তোমরা ভিডিওটিকে কিন্তু পজ করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে দ্য ইন্টেলেকচুয়াল স্কিলস। ঠিক আছে, বুদ্ধির স্কিলস, বুদ্ধির দক্ষতা আর রিফ্লেক্টেড বাই। ঠিক আছে, এটা রিফ্লেক্টেড, দেখো বিভিন্ন রকম ডোমেইন কিন্তু আমাদের রয়েছে মানুষের মানব দেহে। ঠিক আছে, এবার কোন ডোমেইনের দ্বারা ইন্টেলেকচুয়াল স্কিলসটা রিফ্লেক্টেড হয়, সেটা হচ্ছে কগনিটিভ ডোমেইন। ঠিক আছে, মনে রাখবে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাটিটিউডস, ভ্যালুস অ্যান্ড ইন্টারেস্টস আর রিফ্লেক্টেড বাই অ্যাফেক্টিভ ডোমেইন। ঠিক আছে, হুইচ ডোমেইন ইজ কনসার্নড উইথ ফিজিক্যাল অ্যান্ড মোটর স্কিলস, সেটা হচ্ছে সাইকোমোটর ডোমেইন। আচ্ছা তারপরে রয়েছে কোয়েশ্চেনিং স্কিল ইন টিচিং ইজ মোস্ট ইউজফুল ইন লার্নিং এনজিউরিং স্টুডেন্টস অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট মাইক্রো টিচিং, কোনটি সঠিক নয় মাইক্রো টিচিংয়ের ব্যাপারে। ঠিক আছে, ইট ইজ এ মেথড অফ টিচিং, দেখো এটা কিন্তু কোনো ক্ষেত্রেই মেথড অফ টিচিং নয়, সেটা হচ্ছে ইট ইজ মেথড অফ ট্রেনিং। ঠিক আছে, এটা ট্রেনিং বা এটা একটা ট্রেনিংয়ের কিন্তু পদ্ধতি। ঠিক আছে, তো সুতরাং এটা কখনোই মেথড অফ টিচিং হবে না। দেখো আর্মস্ট্রং কিন্তু হিউরিস্টিক মেথড আবিষ্কার করেছিল। আর্মস্ট্রং ওয়াজ দ্য মেইন এক্সপোনেন্ট অফ দ্য হিউরিস্টিক মেথড, একটা আবিষ্কারমূলক বা অনুসন্ধানমূলক কিন্তু মেথড। দ্য স্টুডেন্ট হ্যাজ টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার টু হিজ অর হার ওন প্রবলেমস বাই আনএইডেড এফোর্টস, দাস দ্য চাইল্ড বিকামস আ ডিসকভারার অফ দ্য নলেজ বাই ডেভেলপিং আ স্পিরিট অফ এনকোয়ারি। ঠিক আছে, টিচার স্টুডেন্টকে এখানে এনকারেজ করবে এই মেথডের দ্বারা। আচ্ছা তারপরে রয়েছে ডিসকাশন মেথড ইজ ইউজফুল ইফ, কোশ্চেনটা যদি ইজি হয়, ডিফিকাল্ট হয় এবং ভেরি ডিফিকাল্ট হয়, এগুলো সবগুলোই অল অ্যাবাভ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এডুকেশনাল টেকনোলজি ইজ ইউজফুল বিকজ ইট মেক্স টিচিং এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট। ঠিক আছে, তারপরে দেখো ইনস্ট্রাকশন দ্যাট টেক্স ইনটু অ্যাকাউন্ট ভ্যারিয়াস টাইপস অফ লার্নার্স অ্যান্ড
learning styles and is adapted accordingly is said to be differentiated মানে পৃথকীকরণ। ঠিক আছে, তারপরে দেখো এ হেভি এমফ্যাসিস অন মেজারেবল আউটকামস লিডস টু মানে কিসের উপর জোর দিলে স্টুডেন্টদের মার্কসটা ভালো হবে, সেটা হচ্ছে রোট লার্নিং নাকি মেমোরাইজেশন। ঠিক আছে, রোট লার্নিং মানে হচ্ছে আবৃত্তি শিক্ষা, মেমোরাইজেশন মানে মুখস্থ। ঠিক আছে, তাহলে এটা বোথ হবে, এই দুটোই হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এত পর্যন্তই থাকলো, আর বাকি কোশ্চেনগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।